কাল সিও একটা প্রেস কনফারেন্স করেছেন, তাতে 10 লক্ষ নাম বাদ যাওয়ার কথা বলা হয়েছিল এখন পর্যন্ত। সেটাকে কেন্দ্র করে একটা বড় ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রত্যেকেই বলতে শুরু করলেন, বিশেষ করে ইউটিউবার, একাধিক ইউটিউবার বলতে শুরু করেছেন, ভিডিও করেছেন যে তাহলে কি কেবল 10 লক্ষ? তাহলে এত ঢাক ঢাক গুড়গুড় কেন? সিও অফিস থেকে 10 লক্ষ নাম মাত্র বাদ যাওয়ার কথা বলা হয়েছে। তাহলে এই পরিসংখ্যান তো কেউ বলেছিল 1 কোটি বাদ যাবে, কেউ বলেছিল 80 লক্ষ বাদ যাবে, কেউ 1 কোটি 20 লক্ষ নাম বাদ যাবে। বিরোধীরা বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন 2 কোটি নাম বাদ যাবে। তাহলে শেষ পর্যন্ত গতকালের প্রেস কনফারেন্সে সিও যে সংখ্যাটা বললেন সেটা 10 লক্ষ মাত্র। তাহলে কেবল কি 10 লক্ষ নাম বাদ যাবে? এবং এটাকে কেন্দ্র করে একাধিক ভিডিও বা সোশ্যাল মিডিয়াতে একাধিক পোস্ট হয়েছে। আপনাদেরকে আমি বলতে চাই যে বিষয়টা একেবারেই তা নয়। কি কেন নয় সেটা আমি ব্যাখ্যা করছি। দ্বিতীয় সেটা হলো, অনেকেই বলবার চেষ্টা করেছেন, আরে আধার কর্তৃপক্ষ তো ইতিমধ্যেই জানিয়েছে পশ্চিমবাংলায় 22 লক্ষ অবৈধ নাগরিক বা ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। আধার কর্তৃপক্ষ, বি কেয়ারফুল, আধার কর্তৃপক্ষ ইতিমধ্যেই বলেছে 22 লক্ষ নাম নাকি বাদ গেছে। দেখুন, আধার জবের থেকে চালু হয়েছে, তারপরে আধার যে ফেক নাম ছিল সেগুলো কিমিউলেটিভ হিসাব মানে যোগ করে 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 এতগুলো বছরের যে অবৈধ আধার কার্ড, সেগুলো তারা বাতিল করেছেন। সেটা 22 লক্ষ। তার সাথে এই এসআইআর এর কোনো সম্পর্ক নেই। মনে রাখবেন, এসআইআর যখন শুরু হয় তখনই ইলেকশন কমিশন পরিষ্কার করে আমাদের যে ভোটার তালিকা সংখ্যা সেটা কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, এবং সেটা 7 কোটি ছিল, 7,66,00,000 ছিল, 7,66,37,529 জন। এসআইআর শুরুর সময় আমাদের ভোটার তালিকায় মোট ভোটার ছিলেন 7,66,37,529 জন। এর মধ্যে কিন্তু ওই আধারের 22 লক্ষ বাদ সংখ্যা নয়, তার আগেই ঘটে গেছে। এইবার যে প্রশ্নটা, গতকাল সিওর কনফারেন্সে প্রেস কনফারেন্সের পর থেকে অনেকে ভিডিও করেছেন যে তাহলে 7,66,37,529 মধ্যে মাত্র 10 লক্ষ বাদ যাচ্ছে, এই করে কেউ কেউ ভিডিও করেছেন। বাস্তবটা তা নয়। 7,66,00,000 মানুষকেই কিন্তু ফর্ম দেওয়ার উদ্যোগ নিয়েছিল ইলেকশন কমিশন, অর্থাৎ প্রত্যেকটা ভোটার 2025 সালের প্রতিটি ভোটারের যাদের নাম ভোটার তালিকায় ছিল 7,66,37,529, প্রত্যেকেই ফর্ম দেবার আয়োজন করেছিল ইলেকশন কমিশন। প্রত্যেকেরই ফর্ম আবার কালেক্ট করে ডিজিটাইজেশন করবার উদ্যোগ নিয়েছে ইলেকশন কমিশন। এবং প্রথম যে খসড়া তালিকা প্রকাশ হবে, যেটা ডিসেম্বর মাসের 9 তারিখে হবে, সেই খসড়া প্রতিবেদনও কিন্তু প্রত্যেকেরই নাম থাকবে, অর্থাৎ এই 7,66,37,529 জনেরই নাম থাকবে। তার পরবর্তী পর্যায়ে ফাইনাল নামে, অর্থাৎ এই 7,66,00,000 মধ্যে যাদের 2002 সালের সাথে ম্যাচ করবে তাদের নাম ফাইনাল লিস্টে ঢুকে যাবে। বাদবাকিদেরটা হিয়ারিং এর মাধ্যমে সম্পূর্ণ হবে। দেখুন, ইলেকশন কমিশন যে 7,66,37,529 ভোটার তালিকায় নাম পেয়েছিল, তাদের মধ্যে 99.77%, প্রায় সবাইকে ফর্ম দিতে পেরেছে, অল্প বিস্তর বাদ দিলে, কয়েক লক্ষ নাম বাদ দিলে বলা যায় যে 99.77% ভোটারকেই
এসআইআর এর ফর্ম দিতে পেরেছে। আর আমি যখন আপনাদের সাথে কথা বলছি, আমি সি অফিস থেকে জানতে পারলাম যে প্রায় 76% নাম, অর্থাৎ 76% ফর্ম, সেগুলো ডিজিটাইজেশন হয়ে গেছে এবং 76% নাম ডিজিটাইজেশন হয়ে গেছে। এবং এই সংখ্যাটা প্রায় বলা যায় যে 5,70,00,000 কাছাকাছি, 5,70,00,000 কাছাকাছি নাম ডিজিটাইজেশন হয়ে গেছে। বুঝতেই পারছেন যে এর পরে আবারও বলছি, বাদ যাওয়া, মৃত ইত্যাদি নানা যে সংখ্যাটা বা এখানে অবৈধ ভোটার, এই পুরো সংখ্যাটা আপনি বুঝতে পারবেন ড্রাফট প্রকাশের পরে, যখন ফাইনাল ভোটার তালিকা সংশোধন হবে। ড্রাফটেও আপনি বুঝতে পারবেন না, কারণ ড্রাফটে সবার নাম থাকার কথা। ড্রাফটের পরে আরেকটা তালিকা যখন ফাইনাল নাম আসবে, বা হিয়ারিং পর্যায়ে কতজন আছে, বা ড্রাফটের পরে কতগুলো মৃত নাম পাওয়া গেল, পার্মানেন্টলি চলে যাওয়া নাম পাওয়া গেল, এইগুলো যখন আমরা জানতে পারবো, তাতে ড্রাফট ঘোষণার মানে ড্রাফট ভোটার তালিকা বা খসড়া ভোটার তালিকা যখন 9 ডিসেম্বর আমরা জানতে পারবো, তখন 3-4 ক্যাটাগরি সম্পর্কে একটা ধারণা হবে আমাদের। সেটাও ফাইনাল নয়। একটা হলো মৃত ওর মধ্যে কত আছে, 2 হলো পার্মানেন্টলি বা স্থায়ীভাবে কতজন চলে গেছে, তাদের নামের পাশে থাকবে। কিন্তু আবারও বলছি, ড্রাফট যে তালিকা, তাতে প্রত্যেকেরই নাম এখানে থাকবে। ইনোমিনেশন যারা করেছেন, অর্থাৎ ফর্ম যারা ফিল আপ করেছেন, সেই ফর্ম ফিল আপকারী প্রত্যেকেরই নাম ড্রাফট যে ভোটার তালিকা তার মধ্যে থাকবে। কিন্তু পাশে মৃত সংখ্যাটা আপনি বুঝতে পারবেন। আপনি অবশ্যই বুঝতে পারবেন যে স্থায়ীভাবে কাদেরকে ট্রেস করা যাচ্ছে না, যেটা কালকে কিছুটা ইঙ্গিত দিয়েছেন সিও নিজেই। ফলে একটা রাফলি আপনি বুঝতে পারবেন যে কাদের কতটা সংখ্যা আসছে মৃত, স্থায়ীভাবে চলে যাওয়া, যাদেরকে ট্রেস করতে না পারা বা অবৈধভাবে এসেছে, এর সংখ্যা একটা মোটামুটি আপনি রাফলি ড্রাফট ভোটার তালিকার পরে বুঝতে পারবেন। কিন্তু চূড়ান্ত যতক্ষণ পর্যন্ত হিয়ারিং না হচ্ছে, অর্থাৎ 2002 সালের সাথে ম্যাচ যাদের হয়ে যাচ্ছে, তাদের তো ফাইনাল লিস্টে ঢুকে যাচ্ছে। বাদবাকি যাদের হিয়ারিং হবে, হিয়ারিংয়ের পরে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে রাজনৈতিক দলগুলো যে দাবি করেছিল, সেই দাবিটা কতটুকু সঠিক বা বেঠিক। অর্থাৎ শুভেন্দু অধিকারী 1 কোটি নাম বাদ যাবে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করেছিলেন 2 কোটি নাম বাদ দিতে চাইছে বিজেপি। ফলে কার কথাটা সত্যি, বা শান্তনু ঠাকুর বলেছিলেন 1,20,00,000 নাম বাদ যাচ্ছে, কার কথাটা সত্যি, সেটা জানতে গেলে আপনাকে কিন্তু আরো 1.5 মাসের মতন অপেক্ষা করতে হবে। ফলে আপনাকে অপেক্ষা করা ছাড়া